নবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, কোরআনের তার প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে সারা জীবনের প্রতিটি পয়েন্টে পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর কিছুই নাই। সুবহানাল্লাহ কোন দোয়া বুঝেন তো ভাই? দোয়া মানে আমার চাওয়া, মানুষের কাছে না। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন আল্লাহর কাছে চাওয়া। লক্ষ্য করেন, আমরা তো মনে করি উনি এটা আমাকে দিতে পারবে না। অনেকে আরে শুনেন, আল্লাহ দিতে পারেন এমন কিছু আছে? কথা বলেন। মহান আল্লাহর জন্য সবই সম্ভব, ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাম তিনি 100 বছরের এই বৃদ্ধ পয়গম্বর, সন্তান স্ত্রী হলো বন্দা, স্ত্রীর সন্তান হবে না, উনি বার্ধক্যের শেষ চরম সীমা উপনীত। কিন্তু উনি হলেন বাইতুল মাকদিসের খাদেম, বাইতুল মাকদিসের ইমাম। ওই মসজিদের একজন খাদেমা, তার নাম মারিয়াম। নাম কি? তার জন্য একটা কামরা আছে। জাকারিয়া আলাইহিস সালাম আর তাই মারিয়ামের খানু এই মেয়ের তত্ত্বাবধান করেন, দেখাশোনা করেন। এই মেয়ে যখন মসজিদের কাজকর্ম সেরে ওই রুমের মধ্যে চলে যায়, তখন তার কি লাগবে না লাগবে এটা জাকারিয়া আলাইহিস সালাম দেখাশোনা করেন। জাকারিয়া তার কামরার কাছে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন মারিয়ামের কামরার দরজা বন্ধ। তার দরজাটা বন্ধ, কিন্তু তার ঘরের মধ্যে জানলা দিয়ে দেখতেছে মারিয়াম সেজদায় পড়ে আছে, আর তার ঘরের মধ্যে হাজার রকমের ফল মূল দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। এটা মৌসুমি ফল না, বেমৌসুমি ফল। এখন কি আমের সিজন? এখন আমের মুকুল আসতেছে কিছুদিন, তাই না? অথবা আসবে। এখন যদি পাকা আম আসে এবং গাছ পাকা রসে টসটসে পাকা আম, তাহলে এটা আশ্চর্য, ঠিক না ভাই? মারিয়ামের কামরার মধ্যে এরকম ফল যেটা মৌসুম না, এরকম বেমৌসুমি টাটকা তাজা ফল দিয়ে ভরপুর হয়ে আছে। জাকারিয়া জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম এ ফলগুলি কোথা থেকে এলো? মারিয়াম বলতেছে, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে আসছে। এই ফল কি মৌসুমি না বেমৌসুমি? জাকারিয়া তখন চিন্তা করলেন যে মহান আল্লাহ মারিয়ামকে মৌসুম ছাড়া ফল খাওয়ায়। কি ছাড়া? মৌসুম ছাড়া ফল খাওয়াচ্ছেন। কথা বুঝতেছেন তো আমার? ওই মহান আল্লাহ আমাকেও তো বেমৌসুমে সন্তান দিতে পারেন। আমার তো বয়স হয়ে গেছে, আমি তো স্ত্রী মিলন করতে সক্ষম নই, আমি তো চরমভাবে বৃদ্ধ হয়ে গেছি, আমার এখন যৌবন নাই, আর ওনার স্ত্রী আগের থেকে বন্দা। তখন জাকারিয়া চিন্তা করলেন যে মহান আল্লাহ মারিয়ামকে মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারেন, আমি যদিও বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বন্দা, তারপরেও আল্লাহ চাইলে আমার